রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়া থেকে চিরবিদায় গ্রহণ করলেন। দায়িত্ব এসে গেল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর। তিনি দায়িত্ব নিলেন, দায়িত্ব পালন করলেন। তিনি যে রাষ্ট্রের নেতৃত্বে আসলেন এটা ছিল ইসলামী রাষ্ট্র, এটা গণতান্ত্রিক রাষ্ট্র ছিল না, মানবাধিকার ব্যবস্থার ভিত্তিতে গঠিত রাষ্ট্র ছিল না। আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে আল কোরআনকে সংবিধান মেনে রাসূলের নেতৃত্বে পরিপূর্ণ একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা লাভ করেছিল। এই রাষ্ট্রেরই দায়িত্বে আসলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সম্মানিত পাঁচজন নেতার নেতৃত্বে 30 বছর খেলাফত নবীর তরিকায় প্রতিনিধিত্বমূলক শাসন ব্যবস্থা, আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে আল্লাহর আইন বিধানের প্রতিনিধিত্বমূলক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত ছিল। অতঃপর ভাঙ্গন দেখা দিল, একের উপর এক ষড়যন্ত্র হয়ে হয়ে শেষ পর্যন্ত ইয়াজিদ রাষ্ট্রীয় নেতৃত্বে আসলো অবৈধভাবে। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অবৈধ ইয়াজিদের নেতৃত্বের আনুগত্য স্বীকার করলেন না। তিনি হকের উপরে প্রতিষ্ঠিত থেকে জীবন দিতে রাজি হলেন। শেষ পর্যন্ত ঐতিহাসিক 10ই মুহররম, মানে মুহররম মাসের 10 তারিখ তিনি শাহাদত গ্রহণ করলেন। তিনি প্রমাণ করে দিলেন জীবন দেওয়া যায় কিন্তু অবৈধ নেতার আনুগত্য করা যায় না। তিনি সব সুখ আরাম আয়েশ ত্যাগ করলেন। জীবন দিলেন, ইতিহাস তৈরি করে গেলেন। বাতিল যত বড়ই হোক না কেন, তাদের যত দাপটেই থাকুক না কেন, কোনো অবস্থাতেই বাতিলের কাছে মাথা নত করা যায় না, বাতিলের আনুগত্য স্বীকার করা যায় না। যে মাথা কপাল মহান রবের দাসত্ব আনুগত্য করছে, এই কপাল মাথা আর কারো কাছে নত হবে না। এই যে ঘটনাটা আমরা সকলে জানি, বিভিন্ন রকমের ইতিহাস আছে, ওইদিকে আমি যাচ্ছি না। তো বাস্তবতা হলো ইয়াজিদের নেতৃত্ব ছিল অবৈধ নেতৃত্ব। এটা আমিরে মাবিয়া দিয়ে যদি নিজে দিয়েও থাকেন তাও অবৈধ, অথবা যদি ষড়যন্ত্রের মাধ্যমে ষড়যন্ত্রের শিকার হয়ে ইয়াজিদ ক্ষমতায় এসে থাকে তাও অবৈধ। এবং এখান থেকে রাজতন্ত্রের সূচনা হয়েছে।